সকাল থেকেই শোরগোল। কারা যেন একটা দেবী মূর্তি বসিয়ে রেখে গেছে তার বাড়ির উঠোনে। মাথায় আগুন জ্বলে ওঠে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের। তিনি নাস্তিক মানুষ, এসব মাটির পুতুলের পুজো আচ্চাকে তোয়াক্কা করেন না। তাই বুঝি তার সঙ্গে এই রগড়। কোথা থেকে জোগাড় করে আনলেন একটি কুঠার, প্রতিটি কোপে খণ্ড বিখণ্ড করতে লাগলেন মূর্তির হাত, পা, ধড়, মাথা। অন্দরমহলে হুলুস্থুলু রব, কান্নাকাটি। কি অভিশাপ ডেকে আনছেন গিরিশ এই বাড়িতে। কিন্তু তার নিজের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কুঠারের কাজ ফুরোলে মূর্তির ভাঙাচোরা টুকরোগুলো নিয়ে একটি গাছের নিচে তাদের গোড় দিয়ে তবেই তিনি শান্ত হলেন। ঘটনাটির বাহ্যিক আলোড়নে হারিয়ে না গিয়ে যদি আরও একটু গভীরে জানা যায় গিরিশচন্দ্র ঘোষের জীবন, দেখা যাবে দেবী মূর্তি উপলক্ষ মাত্র। গিরিশ ঘোষ কুঠারের প্রতিটি আঘাত করেছিলেন তার নিজ ভাগ্যকে লক্ষ্য করে। আশ্চর্য এক বৈপরীত্য সেই জীবনে। একদিকে তৎকালীন বাংলার অন্যতম নাট্য ব্যক্তিত্বরূপে খ্যাতির বৈভব, সম্মান সবই লোকজীবনে ততদিনে লাভ করেছিলেন গিরিশ। অন্যদিকে ক্রমাগত ছিন্ন ভিন্ন হয়ে চলেছে তার ব্যক্তিগত পরিসর। বাইরের উন্মত্ত ভোগের অন্তরালে তাকে তাড়া করে বেড়াচ্ছে মৃত্যু। সেই শৈশব থেকে জীবনে 30-এর কোঠা ছোঁয়ার আগেই গিরিশ 12টি ঘনিষ্ঠ মৃত্যু দেখেছিলেন। তাকে একাকী সঙ্গীহীন করে চলে যাওয়ার সেই দলে ছিলেন তার মা বাবা ছাড়াও তার 4 ভাই, 3 বোন, 2 সন্তান ও প্রথমা স্ত্রী। প্রখর দাবদাহে পুড়তে পুড়তে গিরিশের মনে প্রশ্ন এসেছিল, পরম কল্যাণময় যে ঈশ্বরের কথা মানুষ বলে, যিনি উচ্চ নিচ ভেদ করেন না, সমদৃষ্টিতে দেখেন সকলকে, এ তার কেমন কল্যাণ। তাকে এত পূজা করা, এত বিশ্বাস, সেসবের প্রতিদান অকারণ এই অক্লান্ত মৃত্যু মিছিল। আপনজনের সঙ্গ থেকে বঞ্চিত করে সেই ঈশ্বর যেন নিজ স্পর্শ থেকেও দূরে ঠেলে দিচ্ছিলেন গিরিশকে। যুক্তির পসার সাজিয়ে নয়, চরম অভিমানে ও রাগে গিরিশ ঘোষ ত্যাগ করেছিলেন শুভ সম্ভাবনার প্রতি নিজ বিশ্বাসকে। কুসঙ্গ ও মদ্যপানে আসক্ত হয়ে চরম দুর্মুখ পরিচয়ে ভেসে যাওয়া ছাড়া আর কী বা প্রতিশোধের পথ ছিল এই স্নেহভিক্ষু মানুষটির কাছে। কিন্তু সবটাই কি স্বেচ্ছায় ভেসে যাওয়া? আসলে গিরিশচন্দ্রের মনের গভীরে কোথাও কি ছিল প্রাণপণ এক ব্যাকুলতা, যে কোনো উপায়ে একটি আশ্রয়কে আঁকড়ে ধরার। জীবনের এমনই এক মুহূর্তে তাকে স্পর্শ করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। দক্ষিণেশ্বরের পরমহংসদেবকে গিরিশ প্রথমবার দেখতে গিয়েছিলেন দীননাথ বসুর বাড়িতে। সে অবশ্য কৃপা বা আশ্রয় প্রার্থনা করতে নয়, বরং তার সন্দিগ্ধ ও সংশয়ী মন চাইছিল মানুষটির পরমহংসত্ব যাচাই করতে। নিতান্তই নিরামিষ ছিল সেই প্রথম সাক্ষাৎ। গিরিশ ঘোষের নিজের কথায়, ভাবিলাম যে ব্রাহ্মরা যেমন হরি, মা প্রভৃতি বলা আরম্ভ করিয়াছে, সেইরূপ এক পরমহংস খাড়া করিয়াছে। তথায় যাইয়া শ্রদ্ধার পরিবর্তে তাহার প্রতি অশ্রদ্ধা লইয়া আসিলাম। কিন্তু ভাগ্যের এমন ফের, বারবার মিলিত হতে লাগলো গিরিশ ও শ্রী শ্রী রামকৃষ্ণের পথ। কখনো বলরাম বসুর বাড়িতে, কখনো স্টার থিয়েটারে চৈতন্যলীলা নাটকের অভিনয়ের দিন, কখনো চৌরাস্তার মোড়ে, কখনো বা দক্ষিণেশ্বরের সেই ঘরে। তাদের কথা হলো, আর এত সবের মধ্যে দিয়ে পরমহংসের সেই ভাবটি প্রত্যক্ষ করলেন গিরিশ, যাকে স্বামী বিবেকানন্দ স্বরচিত বিখ্যাত সান্ধ্য আরাত্রিক ভজনে বলেছেন, নিষ্কারণ ভকত শরণ। গিরিশ ঘোষকে শ্রী শ্রী রামকৃষ্ণ প্রথমবার স্পর্শ করেছিলেন তাঁর এই অহিতকী ভালোবাসা দিয়ে। মনে মনে কারো স্নেহভিক্ষা করে তিনি থাকুন না কেন, গিরিশ ঘোষের তৎকালীন দম্ভ ও অভিমান তাকে বিরত রেখেছিল কোনো মানুষের কাছে প্রকাশ্যে সমর্পিত হওয়া থেকে। কিন্তু অপর প্রান্তে অহংশূন্য হয়ে শ্রীরামকৃষ্ণের কুল ও মান নির্বিশেষে সকলের কাছে বদ্ধাঞ্জলি হওয়া, নিঃশর্ত প্রেমে ও শ্রদ্ধায় সকলকে গ্রহণ করার স্বভাবটি অলক্ষ্যেই গিরিশচন্দ্রের তাপিত জীবনে আশ্বাস ও আশ্রয়ের স্নেহকোমল স্পর্শ এনেছিল। তাঁর দর্প ও অনিয়ন্ত্রিত জীবনকে বাঁকা চোখে না দেখে শ্রীরামকৃষ্ণ তাকে আলিঙ্গন করে আপন করে নিয়েছিলেন। নিরহংকার ভালোবাসার এই শিক্ষা গিরিশচন্দ্রের সঙ্গে তার সারা বাকি জীবনটা জুড়েই ছিল।
তবে এই গ্রহণকে কেবলই প্রশ্রয় ভাবা ভুল। শ্রীরামকৃষ্ণের উপমাত্মক শিক্ষার রস তাতে কিছুমাত্র কম ছিল না। অপ্রত্যাশিত আশ্রয় লাভে চরম অবিশ্বাসী গিরিশচন্দ্র আচমকাই অন্ধকারকে ভুলে আলোকময় ভক্তিরসে পরিপূর্ণ হলেন বটে, কিন্তু দূরদ্রষ্টা রামকৃষ্ণ জানতেন আলো ও অন্ধকারকে সমানভাবে গ্রহণ করতে না পারলে পরবর্তী আঘাতেই গিরিশের সমস্ত বিশ্বাস আবার পর্যবসিত হবে অবিশ্বাসে, এবং জীবনভর আলো ও অন্ধকারের দুই মেরুর মাঝে ঠুনকো ছোটাছুটি তার সার হবে। শোকের দাবদাহে পুড়তে থাকা গিরিশের ওই একটা কথায় মনে হয়েছিল, কেবল শান্তি সমাহিত ভক্তি নয়, দহনদান এ জীবন পূর্ণ করে। আলোর উপশম পেতে গেলে সহ্য ও দহনের পথটি যে এড়িয়ে নয়, পেরিয়ে যেতে হবে। বামে স্নেহ ও দক্ষিণে আঘাতের মিলনে জীবন দেবতার যে পূর্ণ রূপটি তাকে গ্রহণ করতে হবে, এই শিক্ষায় দ্বিতীয়বার গিরিশকে স্পর্শ করলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। এতদিনের সকল বঞ্চনা, সন্তাপজাত ক্ষোভ মিলিয়ে গেল। জগতের প্রতিপালক পরম শক্তি জীবনযুদ্ধে দুঃখ দিয়ে আসলে তার মান রাখছেন, বিশ্বাস করেছিলেন মানে গিরিশচন্দ্র ঘোষ। তিনি ভেবেছিলেন আধ্যাত্মপথের যোগ্য দাবিদার হিসাবে তাঁর বুঝি শিক্ষা সম্পন্ন হয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণে মজেছেন তিনি। থিয়েটারের কাজকর্ম নাট্যাচার্যের আর তখন ভালো লাগে না। সমস্ত কিছু ছেড়ে যখন রামকৃষ্ণের সেবায় ও সাধনায় নিজেকে অর্পণ করতে গিরিশ উদ্যত, ঠিক তখনই তাকে তৃতীয়বার স্পর্শ করলেন পরমহংস। এবারে তার রূপটি আর ভক্তবৎসল গুরুর নয়, লোকশিক্ষকের। যে আদর্শ ও সত্যের উপলব্ধিতে নিজের জীবন সঁপেছিলেন রামকৃষ্ণ, তার বৃহত্তর প্রসার ও প্রচারে তিনি নির্দিষ্টভাবে বেছে নিয়েছিলেন দুজনকে। সন্ন্যাসী সন্তানদের মধ্যে থেকে নরেন্দ্রনাথ এবং গৃহীদের মধ্য থেকে গিরিশচন্দ্র ঘোষ। নরেন শিক্ষে দেবে, এই কথাটি যেমন আজ কিংবদন্তি, তার চেয়ে কোনো অংশে কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় গিরিশের প্রতি শ্রীরামকৃষ্ণের উচ্চারণ। এদিক ওদিক দুদিক রাখতে হবে। সর্বত্যাগী সন্ন্যাস নয়, সংসারে থেকে লোকশিক্ষাদানের সাধনপথ গিরিশচন্দ্রের জন্য নির্ধারিত ছিল। পরবর্তী জীবনে শ্রীরামকৃষ্ণের এই শিক্ষা স্পর্শ গিরিশচন্দ্র যাপন করেছেন নিজে এবং ছড়িয়ে দিয়েছেন সমাজে মানুষের সমষ্টি চেতনায়। পতিত পতিতা বলে চিহ্নিত যারা গিরিশচন্দ্র সিংহ হৃদয়ে, তাদের ভালোবেসেছেন সমাজের বাঁকা চোখের তোয়াক্কা না করে, স্থান দিয়েছেন নিজের জীবনে ও কাজে। যে আশ্রয়ের খোঁজে একদিন তিনি নিজে দিশেহারা হয়ে ঘুরেছিলেন এবং অবশেষে লাভ করেছিলেন শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য, সেই আশ্রয়ের প্রার্থনা করে কাউকে যেন ফিরে যেতে না হয়, সেই উদ্দেশ্যে সাধ্যাতীত চেষ্টা করেছেন গিরিশ। নিজের জীবদ্দশায় মৃত্যু তার ঘরে এসেছে আরও বেশ কয়েকবার, কিন্তু সমদর্শিতার স্পর্শে উজ্জ্বল গিরিশচন্দ্র তাকে স্বাগত জানিয়েছিলেন মনে মনে। আসন পেতে বসতে দিয়েছেন হৃদয়ে, যেভাবে বসিয়েছেন সকল সুখ বা সুখের স্মৃতিকেও। ত্যাগ করেছেন সুখ সম্পদের আশা ও বিপদের উদ্বেগ যুগপৎ। তার একদা উন্মার্গগামী জীবনটি হয়ে উঠেছে সহনশীলতা ও ধৈর্যের জ্বলন্ত উদাহরণস্বরূপ সকলের কাছে। তবে রামকৃষ্ণজারিত স্পর্শের প্রসারে সম্ভবত সাহিত্যিক ও নাট্যকার রূপেই লোকশিক্ষক গিরিশচন্দ্র সবচেয়ে দীর্ঘমেয়াদী ছাপ রেখেছেন। তার কলমের এক একটি ঋজু পংক্তি, নাটকের এক একটি বিষয় দেশকাল অতিক্রম করে এখনও দাঁড়িয়ে আছে ঔচিত্য ও সত্যের সমর্থনে। মূল্যবোধের অবক্ষয়, অন্যায়ের বিরুদ্ধে দৃপ্ত প্রতিবাদ, সমানাধিকারের কথা উচ্চারিত হয় গৃহলক্ষ্মী নাটকে বা বড় বউ গল্পে। বলিদান নাটকে এক দরিদ্র পিতা ও তার 3 অনুরা কন্যার কাহিনীতে পণ প্রথার পর্দা ফাঁস করেছেন গিরিশ। যে প্রথা আজকের আধুনিক সমাজেও বুক চিতিয়ে বিরাজমান, সেই সময়ে তার বিরুদ্ধে শোনা যায় এক চরিত্রের সংলাপ। আমাদের সমাজের এক অদ্ভুত কীর্তি, জগতে এক নতুন রহস্য, বাংলায় কন্যা সম্প্রদান নয়, বলিদান। রামকৃষ্ণের প্রবাদ প্রতিম যার পেটে যা সয় উপমাটির সার্থক ব্যাখ্যা আমরা খুঁজে পাই গিরিশচন্দ্রের সমাজ সংস্কার প্রবন্ধে। দেশকাল পাত্র বুঝিয়া সমাজ সংস্কার করা উচিত, দাপরের নিয়ম কলিতে নাই। বোকা ভক্তির প্রসারে নয়, শিক্ষা ও যুক্তিতর্ক দিয়ে সব কিছু গ্রহণ করার অপরিসীম গুরুত্বে জোর দিতেন শ্রী শ্রী রামকৃষ্ণ।
প্রেম, সমদর্শিতা ও লোকশিক্ষায় নিবেদিত প্রাণ হওয়ার পরে যে স্পর্শ গিরিশচন্দ্র লাভ করেছিলেন শ্রীরামকৃষ্ণের আশ্রয়ে, সেই স্পর্শের লেগাসি কি তিনি আজও রেখে গেছেন ভবিষ্যতের কাছে? সহজভাবে তাকিয়ে দেখলে এই সবই একান্ত স্বভাবগত, মাটির কাছাকাছি কিছু ভাব, বাইরে থেকে চাপিয়ে দিয়ে নয়, সঠিক সময়ে সঠিক স্থানে স্পর্শ করে এই ভাবগুলি মানুষের মনে জাগিয়ে তুলতেন শ্রীরামকৃষ্ণ। গিরিশচন্দ্র তার সুযোগ্য শিষ্যরূপে সেই কাজটি নিবিষ্টভাবে করে গেছেন। তাই তাদের অবর্তমানে ভাবগুলি হারিয়ে যাওয়া বা বিনষ্ট হওয়ার ভয় নেই। তারা জলবিন্দুর মতো ছড়িয়ে আছে তাদের কথায় ও জীবনগাথায়, আর বীজ আকারে সুপ্ত হয়ে আছে আমাদেরই মধ্যে। সেই বীজ যখন সন্ধান পাবে জলের, অঙ্কুর ফুটবে, শ্যামলিমায় আবার ঢাকবে আগামী। মাটি যতই রুক্ষ হোক, তখন মহীরুহ অসম্ভব নয়। পুরো ভিডিওটি দেখার জন্য চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।